পাঁচজন নিবার পরে এখান থেকে নিবার পরে একটা নিয়ে হাসপাতালে লয় নাই, তো আমরা আরেকটা আনলে গেছি এসএম গাড়ি নিয়ে গেছি এখানে। তাই গেলাম আর দেখলে তারা একটা হাসপাতালে রুগী চিকিৎসা করতে আসে, আর 4 জন একটা গাড়ি, হাসপাতাল হুড়ের ভিতরে একটা গাড়ি আইছি। এই গাড়িতে জীবিত একজন আমাদেরকে সিমসির ভিতরে যখন আমি রানের উপর নিয়েছি তখন আমার রানের উপর একজনে কল্লার 8টা লাইছে। তবে আমি খেয়াল করছি এটাই যে সে কি আমি লাইছি না হে সিক্তভাবে লাইছে। দেখা মারা গেছে আমরা আমাদের কোলে 4 জনে, মোট মারা গেছে 4 জন। আমি যে ব্যাঙ্গাট করে যারে নিছি উনি মনে হয় না বাঁচবেন, উনি জিলবাই কামড় দিয়ে গাড়িতে চলে গেছে। আর জীবিত আসলে প্রায় আপনার 3 থেকে 4 জন আছে, কয়েকজনের হাতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, মোট এভারেজে আপনি ধরেন না 12 থেকে 13 জন। আরো কিছু লাশ আমার মনে হয় আছে, বর্তমানে আমার মনে হয় কিছু আছে, আমরা মহিলা পাই নাই। আর এখন এখানে বলতেছি আর কি যে ওনারা যে এগুলো আশা করতেছে এখানে কোনো লোক পাওয়া যাইতেছে না, কথা বুঝছেন? কারণ সামনে পুরানো ব্রিজ, যেটা পুরানো ব্রিজের সাথে হয়তো কিছু লোক পাওয়া যাবে এখানে। আর নতুন একটা ব্রিজ হচ্ছে, স্রোতের কারণে কড়া স্রোত করতেছে, তো স্রোতের কারণে লাশগুলো সামনের দিকে চলে গেছে। অ্যাক্সিডেন্ট কারণ হলো এরা সময় বেঁধে দেওয়ার কারণে জায়গা লোক নিতেছে, লোক নেওয়ার কারণে সময় বেশি হইতেছে এবং ড্রাইভার দ্রুত চালানোর কারণে অ্যাক্সিডেন্টটা ঘটতেছে। চৌমুহনী থেকে আগত লক্ষ্মীপুরগামী বাস, আনন্দ বাস ফখরুদ্দিন কলেজ সংলগ্ন খালে সকাল 8টা বাজে পড়ে যায় এবং 3টি মৃতদেহ সহ এবং 3টি মৃতদেহ 14 জনকে জীবিত উদ্ধার করা হয় এবং বাদবাকি আরও অনেকগুলা মানুষ নিখোঁজ। আসলে সকাল আনুমানিক সময় 8টা থেকে 9টার সময় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। এখানে স্থানীয় যে বাস সার্ভিসেস আছে, নাম হচ্ছে আনন্দ বাস সার্ভিস। এই বাস সার্ভিসটি সাধারণত বেপরোয়া গতিতে এখানে চলাচল করে। কিছুদিন আগেও চন্দ্রগঞ্জের পাশে এখানে স্থানীয় আরেক জায়গার মধ্যে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিল, কয়েকদিন পরপরই শোনা যায় এরকম ঘটনা। তো আজকেও সেরকম একটি ঘটনা সম্মুখীন আমরা হয়েছি। আজকে অনুমান সকাল 8:30টার দিকের ঘটনা, একটু আগে পরে হতে পারে। আমরা সংবাদ পাইছি একটা বাস খালে পড়ে গেছে। যেহেতু আমরা ঘটনাস্থলে আসা দেখলাম এখানে স্থানীয় জনতা উদ্ধার কাজে আন্তরিকভাবে চেষ্টা করতেছে। আমরা চন্দ্রগঞ্জ থানা পুলিশ সংবাদ পাওয়ার সাথে সাথে আমি ওসি চন্দ্রগঞ্জ, আমাদের ফায়ার সার্ভিস, আমাদের যারা অন্যান্য সেনাবাহিনী সহ সকল সংস্থাকে এবং আমরা আমাদের কন্ট্রোলের মাধ্যমে খবর দিয়েছি। সবাই একসাথে একযোগে এসে উদ্ধার কাজে অংশগ্রহণ করছে। তো যখন বাসটা পড়ে গেছে উদ্ধার কাজ একটু বিঘ্নিত হওয়ার কারণ হলো আপনারা দেখতেছেন অনেক স্রোত এবং গভীর খাদ, যে কারণে বাসটা উঠাইতে কিছুক্ষণ সময় লাগছে। ওই সময়ের মধ্যে প্রায় 8-10 জন মতো স্থানীয় লোকের সহায়তায় বিভিন্নভাবে, এটা যেহেতু আনন্দ বাস এবং এটা এসি না, গ্লাসগুলো ফিটিং গ্লাস না, যে কারণে সৌভাগ্যবশত 8-10 জন লোক বের